বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্ট মার্টিন দ্বীপের কিছু এলাকা প্লাবিত হয়েছে। উত্তাল সাগরের তীব্র ঢেউয়ের আঘাতে কক্সবাজার মেরিন ড্রাইভেও ভাঙন দেখা দিয়েছে। এছাড়া পটুয়াখালীতে সকল নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাগরের নিম্নচাপের কারণে গত 4 দিন ধরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্ট মার্টিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। এদিকে সাগরের ঢেউয়ের আঘাতে কক্সবাজার সমুদ্র সৈকতের অন্তত 10টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলি। ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে ট্যুরিস্ট পুলিশের অস্থায়ী স্থাপনা, উপড়ে গেছে অসংখ্য ঝাউগাছ। এছাড়া জোয়ারের আঘাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডের 4টি স্পিডে আবারও ভাঙন শুরু হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপ এবং আমাবস্যার কারণে সাগরের জোয়ারের পানি 2 থেকে 3 ফুট উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কুতুবদিয়া, মহেশখালী দ্বীপ সহ উপকূলীয় এলাকায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে। বর্ষাকাল আলে বিশেষ চিন্তার থাকি, যেখান থেকে ভালো উত্তোলন হয়েছে সেখান থেকে ভাঙন শুরু হচ্ছে। সেনাবাহিনী জরুরি ভাবে তাড়াতাড়ি যদি করে দেয় আর কেউ হয়ে দাঁড়িয়ে আর কি। দক্ষিণের জেলা পটুয়াখালীতে সকল নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 4 দিন ধরে প্রতিনিয়ত 2 দফায় জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে বেড়িবাঁধের বাইরের সকল নিম্নাঞ্চল। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে রাঙ্গুনিয়া উপজেলার অন্তত 10টি গ্রাম তলিয়ে রয়েছে। ঝুঁকিতে রয়েছে মসজিদ, মন্দির ও ট্যুরিস্ট পুলিশ বক্স সহ অসংখ্য স্থাপনা। সারা রাত বই রয়েছি, চুলা টুলা সব ভিজে রয়েছে, পানিতে তলায় রয়েছে, ভাত পানি খাইতে পারি না। আমাদের বেড়িবাঁধ থেকে মোটামুটি 100 মিটার বাইরে শোর লাইনে যেখানে ডিসি পার্ক, মসজিদ, মন্দির অবস্থিত, সেখানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এদিকে গাইবান্ধার ঘাঘট নদীর তীরে বালু দিয়ে নদীরক্ষা বাঁধ সংস্কারের ফলে সামান্য বৃষ্টিতে ছোট বড় গর্ত ও ধস দেখা দিয়েছে। এখন বাঁধটা ভাঙি গেছে, এখন যদি সংস্কার করে তাহলে বাঁধটা মনে করেন যে ঠিক থাকবে, না হলে পরে এখন সংস্কার না করলে বন্যা আসলে পরে এগুলো ভাঙি যাবে। রাস্তার মাঝখানে একদম ভেঙে গেছে, বাইক নিয়ে যাওয়াও যায় না। বন্যার আগেই ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এই বাঁধগুলোর যেসব স্থানগুলোতে দুর্বল অবস্থা রয়েছে, যে বন্যায়তন বাঁধগুলো বৃষ্টিপাতের কারণে রেইনকাট সৃষ্টি হচ্ছে, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে আমাদের একটি মনিটরিং টিম গঠন করা আছে। এর আগে 2019 সালে রক্ষা বাঁধ ভেঙে শহর ও তার আশপাশের এলাকা প্লাবিত হয়। আবারও ক্ষয়ক্ষতি এড়াতে বন্যার আগেই বাঁধ সংস্কারের দাবি গাইবান্ধাবাসীর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। এ বিষয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। প্রতিবেদনে যেটি দেখতে পাচ্ছিলাম যে সব নদ নদীর পানি তো এখন বিপদসীমার উপরে, যেহেতু নিম্নচাপ রয়েছে, সেক্ষেত্রে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন? স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা কি বলছেন? দোলা, বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু ক্রমান্বয়ে দুর্বল হয় প্রথমে সুয়েজ প্রেসার লঘুচাপে এবং এর পরে কিন্তু লঘুচাপে পরিণত হয় মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। এই মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু পটুয়াখালীতে আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত 4 দিন ধরে কিন্তু টানা গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এছাড়া অমাবস্যার জোয়ের প্রভাবে কিন্তু পটুয়াখালীর সকল নদ নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। জেলার বেড়িবাঁধের বাইরের সকল নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। এছাড়া ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে কিন্তু রাঙ্গাবালী উপজেলার 10টি গ্রাম এবং বাউফল উপজেলার কিন্তু অন্তত 20টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। নতুন করে বেড়িবাঁধ ভেঙে কিন্তু সদর উপজেলার ইদ্দাকপুর এবং কাকরাবুনিয়া গ্রামের বেড়িবাঁধ ভেঙে কিন্তু ওই 2 গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া মুরাদিয়া যে উপজেলা রয়েছে, মুরাদিয়া উপজেলার দুমকি উপজেলার যে মুরাদিয়া গ্রাম রয়েছে, দক্ষিণ মুরাদিয়া, উত্তর মুরাদিয়া, সন্তোষদি এবং চরগারদি, এই 4টি গ্রাম কিন্তু আসলে পানিতে প্লাবিত হয়েছে।
এছাড়া অসংখ্য ঘরবাড়ি কিন্তু এই যে সকল এলাকায় পানি প্রবেশ করে, অসংখ্য ঘরবাড়ি কিন্তু পানিতে তলিয়ে আছে। নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল ছিল। উত্তাল ঢেউয়ের তাণ্ডবে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত কিন্তু একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। বিশেষ করে কুয়াকাটা সমুদ্র সৈকতে জাতীয় উদ্যান রয়েছে, সেই জাতীয় উদ্যানের স্থাপনায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। অসংখ্য গাছপালা কিন্তু ভেঙে গিয়েছে এবং জাতীয় উদ্যান সংলগ্ন যে হোসেনপাড়া গ্রাম রয়েছে, হোসেনপাড়া গ্রামের প্রবেশ সড়কের অন্তত 30 মিটার কিন্তু সমুদ্রে বিলীন হয়ে গেছে। এছাড়া কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন যে ডিসি পার্কের যে সৈকত সড়ক রয়েছে, সেই সড়কও কিন্তু একেবারে উত্তাল ঢেউয়ের তাণ্ডবে কিন্তু নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এর আগে কিন্তু সেই সৈকত সড়কটি কিন্তু আরো এক দফা ভেঙেছিল। বর্তমানে সৈকতের এই সড়কের প্রায় 2/3 কিন্তু একেবারে বিলীন হয়ে গেছে। বর্তমানে ভাঙন ঝুঁকিতে রয়েছে কুয়াকাটা জিরি পয়েন্টের মসজিদ, মন্দির এবং টুরিস্ট পুলিশ বক্সের যে বক্স রয়েছে, সেই বক্সও কিন্তু ভাঙন ঝুঁকিতে রয়েছে। এখানকার পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে সকল স্থানে আসলে ভাঙন দেখা দিয়েছে সেই সকল স্থানে কিন্তু জরুরি মেরামতের আওতায় আনার জন্য তারা কিন্তু উদ্যান কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং যে সকল এলাকা আসলে পানিবন্দী রয়েছে সে সকল এলাকায় শুকনো খাবার দিতে কিন্তু আসলে জেলা প্রশাসক রয়েছেন তিনি কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কিন্তু নির্দেশ দিয়েছেন। দোলা, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান।